হুম। ঠিক আছে, পড়ুন ভাই। মোহাম্মদ আসগারুল ইসলাম ভাই। আপনার আওয়াজ ঠিক মতো আমরা পাচ্ছি না ভাই। আপনার কি মিউট করা আছে নাকি কোনো সিস্টেমে গন্ডগোল আছে? আচ্ছা, উনি কেটে বেরিয়ে গেছেন, ওনার হয়তো নেটওয়ার্কের সমস্যা ছিল। বাবলু সরকার ভাই, আপনি পড়ুন দেখি জিম ইয়াজের জি থেকে। আচ্ছা, উনি আবার এসছেন। আসগারুল ইসলাম ভাই, আপনি কিছু বলুন, আমরা শুনতে পাই কিনা দেখি। আচ্ছা, ওনার কোনো আওয়াজ আসছে না। ঠিক আছে, বাবলু সরকার ভাই, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ হ্যাঁ, আওয়াজ জিম আসছে। ইয়া আচ্ছা, জিম আপনি মোহাম্মদ আসগারুল ইসলাম ভাই, এক মিনিট অপেক্ষা করুন। আমি বাবলু সরকার হ ভাই পড়াটা ইয়া ধরে নিই, জের তারপরে আপনার পড়া ধরবো, হ্যাঁ? চলুন, জাল বাবলু ইয়া সরকার ভাই জের পড়ুন। জি জাল ইয়া জের জি হুম। র ইয়া জের রি জ জা ইয়া জের জি শিন ইয়া জের সি শিন ইয়া জের শি সাদ ইয়া জের সি জোয়াদ ইয়া জের জি ত ইয়া জের তি জ ইয়া জের জি আইন ইয়া জের ই غين يا زرقي فا يا زرفي قاف يا زركي قاف يا زركي لام يا زرلي ميم يا زرمي হুম, তারপরে? نون يا زرني واو يا زروي حا يا زرهي حمزة يا زرئي يا يا زرئي মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। ভাই, খুব সুন্দর পড়েছেন, অসাধারণ পড়েছেন। এবার আপনি মিউট করে নিন, বাবলু সরকার ভাই। এবার পড়বেন মোহাম্মদ আসগারুল ইসলাম ভাই, আপনি পড়ুন শুরু থেকে, হামজা ইয়াজের ই থেকে। আচ্ছা, আসগারুল ইসলাম ভাই, আপনার মিউট করা রয়েছে। হ্যাঁ, মিউট খুলে পড়ুন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের হি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের হি, দাল ইয়াজের দি, আচ্ছা, একটা জা। জিনিস আমরা আপনাকে বলে দিই, যে জিমটা তিনালি পরিমাণ টান দিয়েছেন ঠিক সুন্দরভাবে, হাটা আবার একটু বেশি টান হয়ে গেছে। আচ্ছা, তারপরে খটা বেশি হয়ে গেছে, তারপরে দাল আর খ আর হা তিনটের টান, যেটা যেটা হায় একালি পরিমাণ টান দেওয়া উচিত ছিল, জিম আর দালে তিনালি পরিমাণ টান দেওয়া উচিত ছিল, সেটা সব সমান হয়ে গেছে। বুঝতে পারছেন পার্থক্যটা? তো আপনার পার্থক্য তৈরি করতে হবে, এক আলিফ আর তিন আলিফের টানের মধ্যে পার্থক্য। আমি শুধু মোহাম্মদ আসগারুল ইসলাম ভাইকে এই উপদেশটা দিলাম এটা নয়, আমি সবার উদ্দেশ্যে বললাম যে আপনারা যখন পড়বেন তখন তায়ের যে একালি পরিমাণ টান, জিম, দাল, দাল, এগুলো যে তিনালি পরিমাণ টান, এগুলো খেয়াল রেখে পড়বেন। বাকি পড়া তো সুন্দর, চলুন তারপরে। হা ইয়াজের হি, খ ইয়াজের হি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, মাশাআল্লাহ, শি। ব্যাস ব্যাস ব্যাস, থেমে যান। খুব সুন্দর পড়েছেন। এবার শিন থেকে পড়বেন আব্দুল খলিল শেখ ভাই। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। سين يزر سي না, সিন, صا সিন হয়ে গেছে শিন থেকে, এখান থেকে। سين يزر না, سي এটা সিন নয়, এটা কি, এটা শিন। শিনের আওয়াজ কিরকম হয়, রেডিও যেরকম শা শা করে শব্দ হয় না, শা শা করে। شين হ্যাঁ, এই شا পারফেক্ট আওয়াজ। হ্যাঁ। سين يزر سي صاد يزر سي ضاد يزر دي طا يزر
সি, জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, কাফ কাফ। কফ কাফ হুম। সরি কফের পরে কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি। আচ্ছা। তিনটা একটু উপরে, হ্যাঁ। নুন ইয়াজের নি, ও ইয়াজের ভি, হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। চলো, মাশাল্লাহ। এস কে রমজান আলী ভাই, আপনি পড়ুন। আহ জ, এই জ থেকে পড়ুন দেখি আপনি। زويا زرزي হুম। عين يا زرقي وين يا زرقي ها يا زرفي قف يا زركي كاف يا زركي হুম হুম। কফটা তেনালি পরিমাণ টান দিন, কাফ তেনালি পরিমাণ টান দিন উচ্চারণ করার সময়। হ্যাঁ। قاف يا زركي كاف يا زركي لام يا زرلي نو ميم يا زرمي হুম। তারপরে نون يا زرني واو يا زرفي ها يا زرهي همزة يا زرئي ها يا زرهي হামজা ইয়াজের ই। يا يا زرئي আচ্ছা, ঠিক আছে, يا মাশাল্লাহ। يا زرئي মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে ভাই। তারপরে এস কে রমজান আলী ভাই। হ্যাঁ, আপনার তো হয়ে গেল তাই না? আচ্ছা, শাহ আলম সিদ্দিকী ভাই, যাদের পড়াশোনানো হয়ে গেছে তারা হাত নামিয়ে নেবেন, হ্যাঁ। শাহ আলম সিদ্দিকী ভাই, আপনি পড়ুন, পড়ার চেষ্টা করুন আর কি। আমি আপনাকে শুরু থেকে পড়তে বলবো না, কারণ শুরু থেকে শুনে নিয়েছেন। আর বানান করার কায়দা আপনার মধ্যে কিছুটা এসে গেছে, তো আমি চাই আপনি এই যে প্রথমটা ইয়ামাত্রার প্রথম পড়া অনুশীলনের, এইটা পড়ার চেষ্টা করুন দেখি। বাকি আমি আছি ইনশাল্লাহ। কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবি। মাশাল্লাহ, অসাধারণ অসাধারণ। কিতাবি, খুব সুন্দর পড়েছেন। তাহলে শব্দটা কি দাঁড়ালো? কিতাবি। আচ্ছা, শাহ আলম সিদ্দিকী ভাই, আপনি ইজরা পড়েছেন এর আগে? হ্যাঁ, হিজরা পড়েছি। আচ্ছা, এর ইজরাটা কি হতে পারে একটু বলার চেষ্টা করুন। কাফ, কাফের নিচে জের আছে, একে হরকত বলে। আর একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ। তারপরে? তার উপরে জবর আছে, একে হরকত বলে, আর না টান দেওয়া নিষেধ। আচ্ছা, এখানে না না, আরেকটা না না, জিনিস হবে। আলিফ, আচ্ছা আলিফ মাদ্দা, আচ্ছা। আলিফ মাদ্দা আছে এখানে। আলিফ মাদ্দা। হ্যাঁ হ্যাঁ। আলিফ মাদ্দা আচ্ছা, আছে, একটা একে কথা এক বলে আলিফ দিই, টান আপনি দিয়ে পড়তে বলবেন হবে। সালাম ভাই, একজন যখন পড়ছে, অন্যরা আপনারা কেউ বলবেন না। আব্দুল খলিল শেখ ভাই, আপনি যেটা বলেছেন আপনি তো আপনার দিক থেকে ঠিক, কিন্তু আমি যখন এখানে রয়েছি তখন আপনার এটা বলা ঠিক হবে না, তাই না? মিউট খোলা অবস্থায়। ঠিক আছে, এটা এই অবস্থা থেকে সবাই বেঁচে থাকবে না? আচ্ছা, তাহলে এটা কি হলো? আলিফের ডান দিকে যাবার এসছে, বলুন ওটা। হ্যাঁ, আলি আলিফ, আলিফ তার লগে আলিফ আছে, তার এক আলিফ টান দিয়ে পড়তে হয় একে। আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা এসছে। আছে। হ্যাঁ, আলিফের ডান দিকে জবর আসছে, একে আলিফ মাদ্দা বলে, একে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। এবার এই যে ইয়া মাদ্দার পড়া আজকে পড়লাম না, এই হ্যাঁ। পড়াটার ইজরা কি হতে পারে বলুন দেখি, এটা আসল পড়া আজকের। ও, এই বার, আহ, কি কয়, ইয়ার ডান দিকে জের আছে, না, একে ইয়া এই সাকিনের ডান ইয়া দিকে। মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে এই ইয়া মাদ্দা বলে, একে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, অসাধারণ। আমি ভাবতেই পারিনি আপনি বলতে পারবেন, কিন্তু খুব সুন্দর বলে দিয়েছেন। তাহলে সবাই শুনে নিন, আজকের এই ইজরাটা হলো, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, আর ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আজকে পড়ার মধ্যে কোনো কঠিন আছে বলুন দেখি? আচ্ছা, আশরাফ আলী ভাই হাত তুলেছেন, উনি বলবেন এই যে অনুশীলনের পড়া, এটা পড়ুন।
আচ্ছা, হাত নামিয়ে নিয়েছেন। এটা এস। আচ্ছা, হ্যাঁ, আশরাফ আলী ভাই বলুন। সেটা বলতে পারবো না আমি। এই যে অনুশীলনে দেখতে পাচ্ছেন না, আমি রেড মার্ক করে দিয়েছি, একটা বক্স করে দিয়েছি, জি ওখান জি। থেকে পড়ুন। পড়তে পারবো না আমি এটা। এটা পড়তে পারবেন না? হুম, আচ্ছা, তাহলে আপনি শুরু থেকে একটু পড়ে দিন। আমি উপরে যাই। হ্যাঁ, হামজা ইয়াজের ই থেকে, ওখান থেকে পড়ুন দেখি। হামজা ইয়াজে ই, বা, বা, বা জাবার, বা বা, ইয়াজের বা ইয়াজে ই, তা ইয়াজে ই, তা ইয়াজের তা, তি। তা ইয়াজে তি, হুম। থা ইয়াজে সি, হুম। জি ইয়াজে জি, জিম হা ইয়াজের জি। ইয়াজে জি, হা ইয়াজে হি, খ ইয়াজে খি, দাল ইয়াজে দি। আচ্ছা, আমি শুরুতে বলেছিলাম যে এক আলিফ আর তিন আলিফ যে অক্ষরগুলো রয়েছে টান দেওয়া, সেই সমস্ত অক্ষর উচ্চারণ করার সময় পার্থক্য তৈরি করতে হবে। তো আপনি চেষ্টা করবেন এর পরের বার থেকে পার্থক্য তৈরি করা। ঠিক আছে, মার্শাল্লাহ ভাই, মিউট করে নিন। এস কে সারতাজ আলী ভাই, আপনি বলুন। আহ এর পরের পড়াটা অনুশীলনে, এখান থেকে এই পড়াটা বলুন দেখি। ফিহি হুম। ফিহি ফা ফা ইয়াজের ফি, হা জের হি, হুম। ফিহি। মার্শাল্লাহ, বানান করুন, এই ইচরা আরিনি, করুন। হামজা জবর আ, না না, রজে ওটা, রি, এই আরি। যে ফিটা পড়লেন এটা ইচরা করুন। হামজা ইয়া জবর সাকিনের ডান দিকে জের আ, এসছে। মধ্য হয়। আর হাজের হি, হাজের হি, এটা হা জের, এটা হচ্ছে হারাকাত, হারাকাত টান দেওয়া যাবে না, আই নিচে জের তাড়াতাড়ি এসছে, পড়তে জেডটি হবে। হলো হারাকাত, হারাকাতকে ফিহি, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, টান আপনি দেওয়া যাবে ইজরা না। করছেন, ইজরাটা তো বুঝতে পেরেছি, আমি বুঝতে পারছি, কিন্তু যখন আপনি অন্য কাউকে পড়াবেন তখন তারও তো বোঝা জরুরি, তাই না? তো সুতরাং আমরা এমন ভাবে ইজরা করব, অর্থাৎ হ্যাঁ কিতাবি ভাষা যদি আমরা ইজরা করি, সহজ থেকে সহজ ইজরা যেটা, ওই ইজরাটা করলে আপনার জন্য আর আমাদের জন্য, আর ভবিষ্যতে আপনি যাদেরকে পড়াবেন, ইনশাল্লাহ পড়াবেন তো না? কোরআন পড়ানোর ইচ্ছা নেই আপনার? হ্যাঁ। তো ভবিষ্যতে যাদেরকে আপনি পড়াবেন বা হুম, বোঝানোর চেষ্টা করবেন নিশ্চয়ই। এই কায়দাটা, তাদেরকে বোঝানোর জন্য এটা সহজ হয়ে যাবে সবচেয়ে, বুঝতে পেরেছেন? তো জি। তাহলে চেষ্টা করবেন, যেমন এর যে ইজরাটা, ফিহি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে সুন্দর ইজরা হলো। জি জি আচ্ছা, জি। তারপরে হাত তুলুন। এই যে তার পরের পরটা কে পড়বেন? আচ্ছা, হাত তোলার দরকার নেই, আমি ডেকে নিচ্ছি। এস কে আমির ভাই, আপনি পড়ার চেষ্টা করুন দেখি এটা। এস কে আমির ভাই। আচ্ছা, তানজিল ভাই মিউট করুন, খুলে এই পড়াটা বলুন। আচ্ছা, হামজা জবর আ, আ, রাজের রি, আরি, উম, যা, না, নুন। নুন ইয়াজের, উম, নুন ইয়াজের ই, নুন রি, ইয়াজের নি। নুন ইয়াজের নি, তাহলে একসঙ্গে কি হচ্ছে? হারিনি। মাশাল্লাহ, আর ইনি, ওই যে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে না? তো তাহলে আমরা কি বলবো? আর ইনি। হারিনি। হুম, খুব সুন্দর। আচ্ছা, আপনি সুন্দর বানান করেছেন, মানে ইজরা করার চেষ্টা করুন দেখি। এটা হচ্ছে ওই হামজার উপরে ওই জাবার এসছে। হামজার উপর জবর এসছে, এটাকে হরকত বলে। আর রা নিচে জের এসেছে, না, ওটাকে এটাকে হারাকাত হরকত বলে, বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কান্দা নিষেধ। হ্যাঁ। আর এই নুনের ইয়াতে এই রয়ের নিচে জের উম, এসছে।
হ্যাঁ, জের এসছে, এটাকে ইয়া ইয়া মাদ্দা হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। কান্দে নিষেধ। আচ্ছা, ইয়া সাকিনের ডান দিকে, এটা হচ্ছে আসল পড়া, আপনি বলার চেষ্টা করুন দেখি। কোনটা বলবো হুজুর? এই যে শেষে ইয়ার উপরে সাকিন এসছে আর তার ডান দিকে জের এসছে। যে এসছে, এটাকে ইয়া মাদ্দা বলে আর কি। হুম, ইয়া মাদ্দাকে, মানে টান দিয়ে একালি টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ খুব সুন্দর। তাহলে কি ইজরা কি হলো? হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? এই যে এই পড়াটা আজকে শিখলাম, হারাকাত তো আমরা আগে পড়েছেন তাই না, আজকের ইয়া সাকিনের ডান দিকে জের আসলে তাকে যে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিভাবে পড়তে হয়, এটা আমি শিখলাম, একদম সহজ পড়া। আচ্ছা, তারপরে রয়েছে এই পড়াটা, এটা বলবেন সাবির শেখ ভাই, আপনি বলুন দেখি মিউট খুলে। সাবির শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, বলুন ভাই। আহ, বানান, প্রথমে আহ, বানান করুন। হামজা ই, বা জবর বা, আবাদি, আইন জের ই, দাল ইয়াজের, আইন জবর ই, বা জবর বা, বা আলিফ জাবার বা। আলিফ জবর বা, দাল ইয়াজের দি, মাশাল্লাহ। এবার পুরোটা আবা, একসঙ্গে বলুন। আবা, আবাদি, হুম, ইবাদি আইন জের ই না। ইবাদি, হুম, এবার ইজরা করুন। ইজরা, ইজরা, আইনজের, আইনের নিচে জের এসছে, এটি হলো আইনজের, হারাকাত, আইনজের নিচে জের আছে, এটা হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে তারপরে হয়, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, বা, টান দেওয়া বা নিষেধ। হামজা জবর, না, তান্দা নিষেধ। এটা বা হামজা বলা যাবে না, এখানে কিভাবে, আলিফ মাদ্দার পড়া না। তো আমরা বা, বলবো আলিফের ডান বা দিকে আলিফ, জাবার এসছে, বা, আলিফ মাদ্দা হবে, আলিফ হুম, মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না? আচ্ছা। আচ্ছা, আর শেষের পড়াটা আজকের তাহলে পড়াটা ইম্পর্টেন্ট পড়া, এটা বলার চেষ্টা করুন অন্তত। এই যে ইয়া সাকিনের ডান দিকে, এটা বলুন। তাহলে বেশ, ইয়া সাকিনের ডান তাহলে দিকে হচ্ছে জের কি এসছে। হারাকাত, না না, দালের নিচে জের আছে হারাকাত। ওটা বলবো না। আমরা কি বলবো, ডাইরেক্ট বলবো ইয়া সাকিনের ডান দিকে জের এসছে না। আমরা যেহেতু দাল আর ইয়াকে একসঙ্গে পড়ছি, তাহলে প্রথমে কি বলবো, ইয়া সাকিন বলবো, আর তারপরে বলবো তার ডান দিকে জের এসছে। বলে দিলে দুটো একসঙ্গে হয়ে যাচ্ছে না, তাহলে আমাকে ডবল ডবল বলতে হচ্ছে না। হুম, তাহলে কি বলছি, আর বলার সিস্টেম হচ্ছে এটা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হলো? জি, আচ্ছা চলুন, এবার হবে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা আর ইয়া মাদ্দার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু একটাই সামান্য পার্থক্য, ইয়া সাকিনের ডান দিকে জেড ছিল, ওটা ইয়া মাদ্দা হয়েছে। এবার ওয়াও সাকিনের ডান দিকে এবার পেশ এসছে, শুধু এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আর ওটাকে আমরা ইয়া মাদ্দা বলতাম, এটা আমরা অ মাদ্দা বলবো। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ব্যাস, এতটাই সিম্পল। তো প্রথমে ওয়াহিদুল ইসলাম ভাই, আপনি হামজা ওয়াও পেশ উ, এখান থেকে পড়া শুরু করুন দেখি। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, না না তা না, টান হচ্ছে না ওয়াও তো না। হামজা ওয়াও পেশ উ, একালি পরিমাণ টান দিতে হবে না। বা ওয়াও পেশ বু, এরকম পড়ুন। হামজা ওয়াও পেশ উ, হুম, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু,
ঝাল ওয়াও পেশ দু মাশাআল্লাহ, ঝাল অসাধারণ, খুব সুন্দর হয়েছে। পেশ ব্যাস, থেমে যান। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি একটা ইজরা করুন। এই যে এই পড়াটা ইজরা করুন দেখি। আহ যেরকম শুরুতে বললাম, এর ইজরা কি হবে? ওয়াও খাও সাকিন, ওয়াও উপরে সাকিনের ডান দিকে পেশ এসছে। সাকিনের উপরে পেস্ট হলে ওয়াও সাকিনের ডান দিকে অ সাকিনের ডাইনের দিকে পেস্ট থাকলে এটাকে বলা হয় ওয়াও মাদ্দা। অমাতা পেস্ট। ওয়াও মাদ্দাকে অমাতাকে পেস্ট বলা হয়। হুম, ওয়াও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, আপনাকে আরো আরো বিস্তারিত খুলে বলি, দেখুন। এ হচ্ছে ওয়াও, আর তার উপরে কি এসছে? সাকিন। আর ওয়াও সাকিনের ডান দিকে কি এসছে? পেশ এসছে। এই তিনটে একসঙ্গেকে কি বলে? ওয়াও মাদ্দা বলে। একটা আরেকজনের ছাড়া, অর্থাৎ ওয়াও সাকিন আর পেশ, তিনটের মধ্যে যদি আমরা কোনো একটা বাদ দিই, তাহলে কি হবে না? ওয়াও মাদ্দা হবে না। আমাকে তিনটে ধরতে হবে। প্রথমে অ ধরতে হবে, তার উপরে সাকিন ধরতে হবে, আর তার ডান দিকে এসে আমাকে আবার পেশও ধরতে হচ্ছে। তাহলে তিনটে একসঙ্গে মিলিয়ে কি হচ্ছে? ওয়াও মাদ্দা হচ্ছে। বুঝে এলো? চলুন, খুব সুন্দর পড়েছেন। বাকিটা আমরা নিচে গিয়ে একজনের কাছ থেকে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কে কে বাকি রয়েছেন আমার হাত তুলুন দেখি, যাদের পড়া ধরা হয়নি এখনো। আসকারুল আলম ভাই, আপনার পড়া ধরে নিয়েছি তো, তাই না? যাদের পড়া ধরা হয়নি শুধুমাত্র তারা হাত তুলুন। আচ্ছা, রমজান আলী ভাই, আপনার তো পড়া হয়ে গেছে মনে হয়, আপনি ধরে নিয়েছি। আচ্ছা, আলম ভাই, হ্যাঁ আলম ভাই, আপনি দ্বিতীয় লাইন থেকে পড়ুন দেখি। এই জাল, ওয়াও পেশ, জু, এখান থেকে পড়ুন মিউট খুলে। জাল ওয়াও পেশ জু, রা ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, জা, সিন ওয়াও ওয়াও পেশ জু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ রু, সিন ওয়াও পেশ রু, সদ শিন ওয়াও ওয়াও পেশ পেশ সু, সিন ওয়াও পেশ রু, সদ ওয়াও পেশ রু, জদ ওয়াও পেশ জু, ওয়াও পেশ রু। বাস, থেমে যান, সুন্দর হয়েছে। তবে আপনার ওই যে পার্থক্য তৈরি করতে হবে, আমি শুরু থেকে একটা কথা বলে আসছি, যে জাল, তারপরে সিন, শিন, সদ, এগুলো, এই অক্ষরগুলোকে তিনালিফ টান দিয়ে উচ্চারণ করতে হয়। আর র, জা, ত, এগুলোকে একালিপ পরিমাণ টান দিয়ে উচ্চারণ করতে হয়, তাই না? তো যখন আমরা উচ্চারণ করব, তখন যে অক্ষরে যত আলিফ পরিমাণ টান তাকে তত আলিফ পরিমাণ টান দিয়ে উচ্চারণ করাই শ্রেয়। সুতরাং এটা আমরা ভবিষ্যতে খেয়াল রাখবো। ঠিক আছে ভাই? ঠিক আছে। আচ্ছা, ব্যাস, মিউট করে নিন। এরপরে নিচের লাইনটা পড়বেন। আহ আশিক মন্ডল ভাই, আপনি পড়ুন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জ পেশ টু, জ, ওয়াও পেশ জু। তোয়া ওয়াও পেশ টু, হুম। আইন ওয়াও পেশ উ, গয়েন ওয়াও পেশ উ, তারপরে ফা ওয়াও পেশ উ, বলুন বলুন, হচ্ছে হচ্ছে, সুন্দর হচ্ছে, বলুন। কফ ওয়াও পেশ। কফ পেশ উ, হুম। লাম পেশ উ, কাফ ওয়াও মিম পেশ কু। কাফ ওয়াও পেশ উ, লাম ওয়াও পেশ লু। লাম পেশ উ, নুন লাম ওয়াও ওয়াও পেশ লু। আচ্ছা, লামটা তিনালি পরিমাণ টান, আর ওয়াওটাও তিনালি পরিমাণ টান। তাহলে কি হচ্ছে? লাম ওয়াও পেশ লু। লাম ওয়াও পেশ নুন, মিম ওয়াও পেশ মু। মিম ওয়াও পেশ নু। আচ্ছা, ঠিক আছে ভাই।
আপনাকেও সেম জিনিস বলবো, শুরু থেকে যেটা এসছে সেটাই বলবো। আচ্ছা, তারপরে চলুন শেষ লাইনটা যেটা পড়বেন। আবতাহি উদ্দিন ভাই, আপনি পড়ুন দেখি। নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, একটু টান হা দিয়ে বলুন। ওয়াও পেশ হু, নুন, ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও নুন পেশ উ, বলুন। নুন ওয়াও পেশ নু, হুম। ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ হু, হামজা ইয়া ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ হু, হু নয়, উ। উ, ইয়া হামজার উচ্চারণ হবে উ। উ, হুম। ইয়া ওয়াও পেশ উ, ইয়া ইউ ওয়াও পেশ, হ্যাঁ ঠিক বলেছেন, ইউ। ইউ। আচ্ছা ঠিক আছে ভাই, মাশাল্লাহ। এবার ওয়াও মাদ্দের যে অনুশীলন আছে এইটা দেখুন, একদম সিম্পল আর আগের মতোই একদম আসান পড়া। তো আবতাহি উদ্দিন ভাই, আপনি দেখি বানান করুন এটা। নুন ওয়াও পেশ নু, র পেশ রু, নুরু। আচ্ছা, এবার ইজরা করুন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটাকে ওয়াও মাদ্দা বলে। আর র উপরে ওয়াও মাদ্দাকে, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ আর এই রর হচ্ছে উপরে পেশ সম্পূর্ণ আছে। হলো। তাহলে কি হলো, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, একে ওয়াও মাদ্দা বলে। আর ওয়াও মাদ্দাকে, জি, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ খুব সুন্দর। তার রয়ের উপরে আর রর উপরে পেশ আছে, এটাকে হারাকাত বলে, হারাকাতকে টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে। হুম, বাস, সুন্দর বলেছেন, খুব সুন্দর, অসাধারণ। আচ্ছা, তারপরে আর কে বাকি আছেন? হাত তুলুন দেখি, আপনার তো পড়া হয়ে গেল। যে আমি বাকি আছি, হাত তুলছি তো, হাত মাসরেকুল ভাই, তুলবো আচ্ছা তো। আপনাকে আমি দেখতেই পাইনি, কিছু মনে করবেন না, ঠিক আছে পড়ুন ভাই। কাফ আলিফ জবর কা, লাম ওয়াও পেশ লু, কালু। কালু নয়, কফের উচ্চারণ কি হয়, মুখ গোল করে উপরের দিকে উচ্চারণ হয়, তাহলে কি বলবেন? কফ আলিফ জবর ক। কফ আলিফ জবর কফ, না, লাম কফ আলিফ ওয়াও জবর পেশ কফ লু। নয়, কফ আলিফ জবর ক। ওখানে ফাটা উচ্চারণ হবে না, আপনি ফা বলছেন। কফ আলিফ জবর ক, বলুন। কফ আলিফ জবর কা, হুম। ওয়া লাম ওয়াও পেশ লু, হুম, একসঙ্গে। কালু, কালু। কলু, হ্যাঁ খুব সুন্দর, মাশাল্লাহ। এবার ইজরা করুন। আলিফের ডান দিকে জবর আছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। অ এর ডান অ এর ডান দিকে পেশ ওয়াও আছে, তাকে সাকিনের ডান ওয়াও দিকে। মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, তাকে ওয়াও মাদ্দা বলে। তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, মাশাল্লাহ, এই তো খুব সুন্দর বলেছেন। ঠিক আছে, তাহলে কফ আলিফ জবর কি হয়? কা, কফ আলিফ জবর ক, হুম। লাম ওয়াও পেশ লু, ব্যাস ব্যাস, কলু। ঠিক আছে। আমি শুধু এটা জিজ্ঞেস করলাম যে কফ আলিফ জবর আপনি শুরুতে যেটা উচ্চারণ করেছিলেন কফ, ওটা হবে না, কফ আলিফ জবর ক। ঠিক আছে ভাই, জি জি। চলো। আচ্ছা, আর কে বাকি আছেন? আলম ভাই, আপনার তো বড় হয়ে গেছে, আপনি হাত নামিয়ে নিন। আচ্ছা, যে মাসরেকুল, বাকি আছে কাবিরুল ইসলাম ভাই, হ্যাঁ বলুন, তার পরের পড়াটা আপনি হাত বলুন। তুলছি তো, হ্যান্ডশিপ হয় না নাকি কিচ্ছু আচ্ছা আচ্ছা বুঝতে ঠিক পারছি আছে, না। এখন আপনি মিউট খুলে বলেছেন তো, কোনো অসুবিধা নেই, বলুন ভাই পড়াটা। ইয়া ও পেশ উ, ইয়া হা অপেশ ইউ। ইয়াজের ইয়া ও পেশ ইউ, হুম। হা ইয়াজের হি, উহি। হুম হুম, টান হচ্ছে না, না একালিক পরিমাণ টান দিতে হবে, শুরুতে বলেছিলাম। ইয়া ওয়াও ইয়া ও পেশ ইউ, পেশ হা ইয়া ইয়া ও জের পেশ হি। উ, হা ইয়াজের হি, হুম। উহি। না উ হি নয়, ইউ বললাম না, ইউ হি। ইউহি, হুম। ইউহি। হুম, এবার ইজরা করুন। ওয়াও সাকিনের ডান দিকে পেস্ট আছে, তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও হুম। মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
মাশাল্লাহ। তারপরে হা এ, ইয়া সাকিনের ডান দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া হুম। মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, অসাধারণ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। উহি। যেমন ইউহি, তাহলে ইয়া ওয়াও পেশ কি হয়? উ ইউ। হয় না, ইউ হয়। ঠিক আছে ভাই, জি। মনে রাখবে না এটা, ইয়া ওয়াও পেশ ইউ। আচ্ছা, ঠিক আছে ভাই, মিউট করে নিন। এবার শেষ পড়াটা, এই পড়াটা সামিদুল আলী ভাই, আপনি পড়ুন দেখি। তারা জোর দা, বলুন বলুন, হচ্ছে বলুন। দালালি জোর দা, জিমজের জি, না, দা জিম নয়, জি, এটা জিম নয়, এটা কি দেখে বলুন। খ- খজের কি, হুম। রওয়াপেশ রু, হুম। খালু, হুজো না, খালু না। না, হয়নি। দাখিলুনা। আচ্ছা, বানান করার সিস্টেম কি আপনাদের একবার বুঝিয়ে দিই আপনাকে। আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তারা সুন্দরভাবে শুনে নিন বিষয়টা। তো বানান যখন করতে হবে তখন একটার সঙ্গে আরেকটা জুড়ে, যখন প্রথমটার সঙ্গে দ্বিতীয় জুড়ছেন তখন তার জন্য দ্বিতীয়র সঙ্গে তখন তৃতীয় জুড়ছে, তখন প্রথম থেকে আবার চলবে। দেখুন, লক্ষ্য করুন আমি কিরম ভাবে করছি। দাল আলিফ জবর দা, খ জের খি, দাখি, র ওয়াও পেশ রু, দাখিরু, নুন জবর না, দাখিরুনা। তাহলে আমি কি করলাম? একটা পড়লাম, একটা উচ্চারণ করলাম, তারপরেরটা পড়লাম, প্রথমটার সঙ্গে দ্বিতীয় উচ্চারণ করলাম, অর্থাৎ দুটো একসঙ্গে উচ্চারণ করলাম, তৃতীয়টা পড়লাম, প্রথম দ্বিতীয় তৃতীয় একসঙ্গে পড়লাম, তারপর চতুর্থটা পড়লাম, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবগুলো একসঙ্গে পড়লাম। আর বানান করার সিস্টেম হচ্ছে এটা, এটা খেয়াল রাখবেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। বুঝে আসছে? চলুন ভাই, এবার আপনি ইজরা করুন। আলিফের ডান দিকে সামিদুল আলী ভাই, ইজরা করুন। আলিফের ডান দিকে জোর আছে, হুম। আলিফ মাদ্দা তাকে হবে। এক আলিফ দিয়ে পড়তে হয়। বলুন, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দা হবে। একে এক আলিফ আছে, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে এক আলিফের পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে ওয়ার খজে, খয়ের ওয়ার নিচে নিচে জবর আছে, জের আছে। জের আছে, তাকে হুম। এক আলিফ হারাকাত টানিয়ে বলে। পড়তে হয়। কাট, হ্যাঁ। তাকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। না না, খয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, অসাধারণ তাকে পেশ আছে, পেশটি হলো হারাকাত। তাকে হালকা, হ্যাঁ, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, হালকা তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। আমি বলছি বলে আপনি আমার সঙ্গে সঙ্গে বলে গেলেন। আরে ভাই, আমি তো ভুল বলছি, আপনি সেটা ধরবেন তো যে হুজুর আপনি ভুল বলছেন। আমি দেখছিলাম যে আপনি ঠিক করেন কিনা আমাকে। তো আপনার কিসের উপর মেহনত করতে হবে? আপনার ইজরা করার উপরে সুন্দর করে মেহনত করতে হবে, তাই না ভাই? তো আপনি বানান সুন্দর করে করবেন আর ইজরা সুন্দর করে করবেন। তাহলে এখানে কি পড়াটা রয়েছে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না? হুম। আর তারপরে নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সামিদুল আলী ভাই, তাহলে আপনি কিসের উপরে মেহনত করবেন? বানান করার উপরে আর ইজরা করার উপরে সুন্দর করে মেহনত করবেন, হ্যাঁ ভাই? আচ্ছা, নতুন করে লিঙ্ক হুম। পাঠাচ্ছি। আর তারপরে ইনশাল্লাহ কিছুটা অন্য অন্য জনের পড়া শুনবো, শোনার পরে আজকের ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। চলুন।